এই তিনটা ক্রাইটেরিয়াতে মিট করি কিনা আমরা সেটা দেখি, দেখলে যদি যারা এই তিনটা ক্রাইটেরিয়া মিট করে তখনই আমরা সেই সিদ্ধান্তটা নেই। আমি কোনো এককভাবে সিদ্ধান্ত নিই না, কোনো কমিশনার এককভাবে সিদ্ধান্ত নেন না। আমরা এখন যৌথ কোনো বললাম তো 24শে নভেম্বর থেকে গত বছরের আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই। ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে ওপিনিয়ন ভিত্তিতে নিয়ে নেই। 5 জন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐকমত্যে পৌঁছেছি সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। যাই হোক, ইনশাল্লাহ আমরা যে ওয়াদা জাতির কাছে দিয়েছি আপনাদের সবার সহযোগিতায় আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের যে মিডিয়ার লোকজন তারপরে আমাদের রাজনৈতিক দল থেকে আরম্ভ করে সারা দেশের লোকজন সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো সেই বিশ্বাস আমার আছে এবং সেই লক্ষ্যে আমরা অটল আছি এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। দিনের পর রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি এটা আপনি সেই ওয়াদা তো, কারণ আমি জানি তো বললাম তো 3 নম্বর ক্রাইটেরিয়াতে ধরা খাবো তো। 3 নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেল, ওখানে তো আমার তো বয়স 73 হয়ে যাবে, আর কদিন বাঁচবো ভাই। সুতরাং এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই, দেওয়ার পালা। সুতরাং এই বয়সে এসে মৃত্যুর আগে এই দায় নিয়ে, এই 18 কোটি লোকের একটা দায় নিয়ে আমি মরতে চাই না। সুতরাং যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়ত করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করবো, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না, কাউকে যে ফেভার করার জন্য কোনো কাজ করছি না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আমাদের বিবেচনায় এন্টায়ার কমিশনের বিবেচনায়, আমাদের 5 জনের বিবেচনায় এবং আমার সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি, সিনিয়র সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি। আমরা সবসময় ওনারও মতামত নেই, উনি প্রশাসনে বহুদিন কাজ করেছেন, দক্ষ কর্মকর্তা, ওনারও পরামর্শ আমরা নিয়ে আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই। এখানে কমিশনের 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না।